আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সেই সকল দর্শক শ্রোতা ভাই বোনদের যারা আমাদের এই ঘটনাগুলো নিয়মিত শুনছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, সাথে লাইক করছেন। আমরা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর 13তম পর্ব। এর আগেও রয়েছে 12টি পর্ব। তো কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। প্রত্যেকটি ঘটনার রয়েছে একটি করে শিরোনাম, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। রাজকন্যা, ইসলামের কিংবদন্তি ব্যক্তিত্ব, গৌরবময় উজ্জ্বল নক্ষত্র, সাহাবিয়ে জলিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রুম বাহিনীর প্রধান সেনাপতি বাদশাহ হিরাক্লাসের জামাতা তাওমাকে হত্যা করে রাজকন্যাকে বন্দী করে নিয়ে যান। ফলে বাদশাহ তার কন্যাকে মুক্ত করার জন্য এক রাজদূতকে পাঠান মুসলিম বীর সিপাহসালার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট। রাজদূত তার নিকট পৌঁছে বলল, আমি বাদশাহর দূত। বাদশাহ আমাকে বলেছেন, হে খালিদ, তুমি আমার সৈন্যদের সাথে যে আচরণ করেছ এবং আমার জামাতাকে হত্যা করে কন্যাকে বন্দী করেছ, এই সব কিছু অবগতির পর আমি তোমার কাছে আবেদন করছি যে হয়তো আমার কন্যাকে আমার কাছে বিক্রি করবে, না হয় অনুগ্রহপূর্বক আমার মেয়েকে আমাকে হাদিয়া হিসেবে দান করবে। নিশ্চয়ই দয়া ও অনুগ্রহ তোমার স্বভাব এবং বংশের আভিজাত্যের প্রতীক। নিঃসন্দেহে যে দয়া করে না সে কখনো দয়া প্রাপ্ত হয় না। তবে আমি কামনা করি আমাদের মধ্যে একটি শান্তি চুক্তি হোক। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গৌরব ও সাহসিকতার সাথে বললেন, হে রাজদূত, তুমি গিয়ে তোমার বাদশাকে বলবে যে মুসলিম সেনাপতি কসম করে বলেছেন, আপনার সিংহাসন এবং রাজত্ব দখল না করা পর্যন্ত সে ফিরে যাবে না। তবে আপনার কন্যাকে তার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া স্বরূপ দান করেছেন। অতঃপর দয়ার আধার তাপস সিপাহসালার রাজকন্যাকে রাজদূতের হাতে বাদশার জন্য হাদিয়া স্বরূপ তুলে দেন। আলহামদুলিল্লাহ, যখন একজন পিতা তার কন্যাকে যে দূত পাঠিয়েছেন সেই পিতার কথার কিন্তু বরখেলাপ তিনি করেননি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাকে ফিরিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি। সেটা হলো, যে দয়া করে না, মানে কথাটা এমনভাবে বলা হচ্ছে, নিঃসন্দেহে যে দয়া করে না সে কখনো দয়া প্রাপ্ত হয় না। অতএব আমরা যদি অন্যের কাছ থেকে দয়া প্রাপ্ত হতে চাই তাহলে অবশ্যই আমাদের নিজেদেরকেও অন্যের প্রতি দয়া দেখাতে হবে। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। খালিদ ও পাদ্রী। তাপস রণবীর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খ্রিস্টানদের এক উপাসনালয়ে প্রবেশ করেন। সেখানে বয়োবৃদ্ধ খ্রিস্টান এক পাদ্রী দায়িত্বে ছিল। তিনি বসরার বিখ্যাত বুহাইরা পাদ্রীর শাগরিদ। ভিতরে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, জনাব, দুনিয়াকে কেমন পেলেন? অর্থাৎ খ্রিস্টানদের উপাসনালয়ের ভিতরে যে বয়োবৃদ্ধ পাদ্রী ছিলেন তাকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন দুনিয়াকে কেমন পেলেন। কারণ তিনি তো বয়োবৃদ্ধ, তার জীবনের হয়তো শেষের দিকে চলে এসেছেন, তাকে তাই এমন একটা কোশ্চেন হয়তো তিনি এই জন্য করলেন যে যে তার তো দুনিয়াটা পুরোপুরি দেখা মোটামুটি হয়েই গিয়েছে, সে আসলে দুনিয়াকে কেমন পেল। তো এই প্রশ্ন শুনে পাদ্রী উত্তর দিল, শরীর খুব দুর্বল হয়ে গেছে, আশা বাসনায় নতুনত্ব বাড়ছে, মৃত্যু খুবই নিকটবর্তী হচ্ছে, যা সব আকাঙ্ক্ষার মুখে ছাই দিয়ে জীবনের ইতি টানবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, জনাব, আপনার পরিবার পরিজনের কি অবস্থা?
পাদ্রী উত্তর দিল, কেউ কিছু পেলে তাকে বঞ্চিত করি, আর কেউ কিছু রেখে গেলে তার প্রতি লোভ করি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আপনার সবচেয়ে উত্তম সাথী কে? পাদ্রী উত্তর দিল, নেক আমল এবং পরহেজগারিতা। ক্ষতিকর সাথীর কথা জিজ্ঞাসা করলে উত্তর দিল, নফস ও কুপ্রবৃত্তির অনুসরণ। এবার তাকে জিজ্ঞাসা করলে উত্তর দিল, ক্ষতিকর সাথীর কথা জিজ্ঞাসা করলে উত্তর দিল, নফস ও কুপ্রবৃত্তির অনুসরণ। এবার তাকে জিজ্ঞাসা করলেন, জনাব, একাকিত্ব আপনার কেমন লাগে? উত্তরে বলল, তা আমি খুব পছন্দ করি। আবার জিজ্ঞাসা করলেন যে তা থেকে কি ফায়দা লাভ করেছেন? সে পাদ্রী উত্তর দিল, মানুষের তোষামত থেকে স্বস্তি লাভ করেছি। অতঃপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায়, তার এত সুন্দর চিন্তা চেতনা যদি ইসলামের উপর থাকা অবস্থায় হতো তাহলে কতই না ভালো হতো। তিনি এবার পাদ্রীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করেন যে তার ব্যাপারে জনাব আপনার কি মতামত? পাদ্রী উত্তর দিল, তিনি তো নবীদের সর্দার, সর্বশেষ নবী, পুত পবিত্র, উম্মতের কাণ্ডারী, দয়া ও অনুগ্রহের আধার। আলহামদুলিল্লাহ, একবার চিন্তা করে দেখার বিষয়, খ্রিস্টান ধর্মের পাদ্রী, তার কাছে যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞাসা করা হচ্ছে যে তার ব্যাপারে তার কি মতামত, তিনি কিন্তু অকপটে স্বীকার করছেন যে তিনি নবীদের সর্দার, সর্বশেষ নবী, পুত পবিত্র। আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে তিনি আরো বলছেন, রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন হৃদয়স্পর্শী গুণকীর্তন শুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে জনাব, এত সব জানার পরও আপনি কেন ইসলাম গ্রহণ করে দারুল ইসলামের দিকে হিজরত করেন না, যা আপনার জন্য অত্যন্ত মঙ্গল ও কল্যাণকর? পাদ্রী উত্তর দিল, ভাই, সবই তো জানি, বুঝি, কিন্তু আমার অন্তর দুনিয়ার মহব্বতে পরিপূর্ণ। পাদ্রী কথা থেকে আমরা একটা জিনিস বলতে পারি, যার অন্তর দুনিয়ার মহব্বতে পরিপূর্ণ সে কিন্তু ইসলামের মঙ্গল এবং কল্যাণের দিকে আসতে পারে না। মানে আমি যদি সহজভাবে এটা বলতে চাই যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন যে আপনি তো অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, তাহলে আপনি কেন এখনো খ্রিস্টান ধর্মে আছেন? আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের দিকে এসে এর মঙ্গল এবং কল্যাণের ভিতর নিজেকে নিচ্ছেন না? তো এমন কথায় পাদ্রী যেটা বলছেন যে সে সবই জানে, সবই বোঝে, কিন্তু তার অন্তর আসলে দুনিয়ার মহব্বতে পরিপূর্ণ। এই দুনিয়ার মহব্বতে পরিপূর্ণ অন্তর নিয়ে তিনি ইসলামের মঙ্গল এবং কল্যাণের দিকে ধাবিত হতে পারছেন না। অর্থাৎ সহজ কথায়, আমি যদি ইসলামের মঙ্গল এবং কল্যাণের দিকে নিজেকে নিতে চাই, সেক্ষেত্রে আমার অন্তর থেকে দুনিয়ার মহব্বতকে কমাতে হবে কিংবা শেষ করতে হবে, এরকম কিছু একটা। যে অন্তর যদি দুনিয়ার মহব্বতে পরিপূর্ণ থাকে, তাহলে কিন্তু আমি ইসলামের মঙ্গল এবং কল্যাণ আমার জন্য নিয়ে আসতে পারবো না। খালিদের প্রতি শ্রদ্ধা। একবার রুমের এক রাজদূত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করতে আসে। মুসলিম সেনা শিবিরে রাজদূত উপস্থিত হয়ে ভাবল, আমি মনে হয় ভুলে কোনো উপাসনালয়ে ঢুকে পড়েছি। সবাইকে তিনি জিকির, তেলাওয়াত এবং দোয়াতে মশগুল পেলেন। কিছুক্ষণ পর একজনকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে জিজ্ঞাসা করলে সে তার স্থান দেখিয়ে দেয়। তার নিকটবর্তী হয়ে
রাজদূত সাওয়ারি থেকে নেমে তাকে সম্মানের সেজদা করতে চাইলে তিনি তাকে নিষেধ করলেন। রাজদূত বলল, মহামান্য সেনাপতি, এটা তো আপনার প্রাপ্য, কারণ আপনি এক বিশাল সিপাহশালার। অত্যন্ত বিনয়ের সাথে তিনি বললেন, ভাই, আমি তো তাদের আমির বা সেনাপতি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি সত্য ও ন্যায় নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত থাকব, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকব, আর অনুগ্রহশীলদের প্রতি অনুগ্রহশীল হব, আর দৃষ্টতা প্রদর্শনকারীদের প্রতি কঠিন হব। এই মানদণ্ড থেকে বিচ্যুত হলে আমি আর তাদের সেনাপতি হওয়ার যোগ্য থাকব না। শুনতেই ভাল লাগে এ ধরনের কথাবার্তা, যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজদূত এসে সেজদা করতে যাচ্ছেন, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করলেন। এর প্রেক্ষিতে রাজদূত বলছেন যে এটা তো আপনার প্রাপ্য, কারণ আপনি এত বড় একটা সেনাবাহিনীর আপনি সেনাপতি, এটা তো আপনার প্রাপ্য। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ততক্ষণই তাদের সেনাপতি থাকব যতক্ষণ পর্যন্ত আমি সত্য ও ন্যায়নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত থাকব, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকব। মানে তিনি যদি সত্য ও ন্যায়নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে, তাহলেই তিনি কেবল তাদের সেনাপতি হবার যোগ্য কিংবা সেনাপতি হয়ে থাকতে পারবেন। এই সকল কারণে তিনি তাকে সেজদা করতে নিষেধ করছেন। তো এসব শুনে রাজদূত বলল, আপনারাই হলেন সেই সম্মানিত জাতি যাদের ব্যাপারে হযরত ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন। নিশ্চয় সত্য হলো আপনাদের অবিচ্ছন্ন ছায়াসঙ্গী। আসলে সত্য সবসময়ের জন্যই সত্য। অন্য ধর্মের একজন রাজদূত তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাবার্তা শুনে, তার আচার আচরণ দেখে তিনিও কিন্তু এটি সত্যায়ন করছেন যে আপনারাই সেই সম্মানিত জাতি, আপনারাই তারা যাদের সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকের মতো ঘটনা এই পর্যন্তই। এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘটনাগুলো শেয়ার করুন। ধন্যবাদ।